রেমিটেন্স প্রবাহে হঠাৎ বড় ধাক্কা লেগেছে। কিছুদিন আগেও যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৮ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল, সেখানে ইন্টারনেট বন্ধ থাকার সময় এক সপ্তাহে এসেছে ৮ কোটি ডলারের কাছাকাছি। এতে জুলাই মাসে রেমিটেন্স প্রবাহ অনেক কম হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির জেরে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে ক্যাম্পেইন করছে প্রবাসীদের একটা অংশ। এমন পরিস্থিতিতে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেমিটেন্স প্রবাহ বাড়াতে বেশি দরে রেমিটেন্স সংগ্রহ করার জন্য বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর মৌখিকভাবে কিছু ব্যাংককে নির্দেশ দিয়েছেন। বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক গত ৮ মে ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেম চালু করে। এ পদ্ধতিতে ডলারের মধ্যবর্তী দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়, যা আগে ছিল ১১০ টাকা। এতে ডলারের দর এক লাফে ৭ টাকা বাড়ানো হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান, রেমিটেন্স সংগ্রহের জন্য ডলারের দাম বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে এমন তথ্য তার কাছে নেই। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রেমিটেন্স পাঠানো হয় প্রধানত পরিবারের প্রয়োজনে। ফলে সংঘবদ্ধভাবে অনেক দিনের জন্য মানুষ রেমিটেন্স পাঠাবে না কিংবা হুন্ডি করবে তা বাস্তবসম্মত নয়। তবে রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে জাতিসংঘ যদি তদন্ত করে কোনো ব্যবস্থা নেয়, তখন বিদেশি ঋণ ও অনুদান বাধাগ্রস্ত হতে পারে। IMF, বিশ্ব ব্যাংকও সরে দাঁড়াতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের ১ থেকে ২৪ জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলার, আর চলতি বছরের একই সময়ে এসেছে ১৫০ কোটি ডলার। এর মধ্যে প্রথম ১৮ দিনে আসে ১৪২ কোটি ২০ লাখ ডলার, আর ১৯ থেকে ২৪ জুলাই ৬ দিনে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার।